অ্যাডমিন দিদিভাইরা কে আছো লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিও। দিদিভাইরা কে আছো লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিও। ইয়েস, থ্যাংক ইউ ফর অ্যাপ্রুভিং মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং, একদম অন টাইমে চলে এসেছি 6 o'clock। আজকে সানডে ধামাকা রেসিপি নয়, আজকে মানডে ধামাকা রেসিপি, বিকজ কালকে আই এম সো সরি কালকে আসতে পারিনি। তো তোমরা একটু চটপট জয়েন করো। আজকে একদম উইক ডেজের ফার্স্ট একদম ডেজেই চলে এসেছি মানডেতে। তো তোমরা একটু জয়েন করো। লাইট সাউন্ড পিকচার কোয়ালিটির সমস্ত কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানিও প্লিজ। আর আজকে প্রচুর একটা খুব ইউনিক অ্যান্ড সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ইনস্ট্যান্ট। তো তোমরা যারা জানো তারা সবাই জানো যে আমি ইনস্ট্যান্ট খুব চটপট অ্যান্ড ইউনিক রেসিপি, সবার থেকে অন্য রকমের রেসিপি নিয়ে প্রত্যেক সপ্তাহে যে আসি, এই সপ্তাহেও চলে এসেছি। প্লাস আমার মকটেলের ডিটেলস থাকছে। তো একটু কাইন্ডলি জানাও যে লাইট সাউন্ড পিকচার তোমরা শুনতে পাচ্ছ প্রপার ক্লিয়ার, কারণ শুনতে না পেলে কিন্তু রেসিপিসটা তোমরা বুঝতে পারবে না। তো এটা একটা সমস্যা। হাই হাই সঙ্গীতা দি, সঙ্গীতা কোন সঙ্গীতা আমি বুঝতে পারছি না। কি বানাবি আজ? পল্লবী আজকে বানাবো ইনস্ট্যান্ট চিজি ম্যাকারুন। চিজ ম্যাকারুনের রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ইনস্ট্যান্ট। কিন্তু আমরা ম্যাকারুন বা পাস্তা আজকে আমরা মানে কি বলবো, আমরা যে ম্যাকারুন বা পাস্তা যাকে বলি ছোট ছোট নিয়ে চলে এসেছি, তোমাদের সবাইকেই দেখাবো। ওগুলো আমরা অনেকক্ষণ, প্রায় টাইম কনজিউমিং একটা ব্যাপার, 20 থেকে 30 মিনিট তো লাগবেই। হাই পিসেমণি, সবাই আস্তে আস্তে জয়েন হও। ওয়েলকাম টু মাই লাইভ। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আবার সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা দিয়ে আজকের লাইভটা আমি শুরু করলাম। ঠিক আছে, হ্যালো মা, সবাই আস্তে আস্তে জয়েন হও। আজকে একদম কি বলবো, অসময়ে চলে এসেছি। টাইমটা একদম অ্যাকিউরেট টাইম, পারফেক্ট টাইম যেরকম আমরা আসি, কিন্তু আজকে একটু মানডে ধামাকা লাইভ নিয়ে চলে এসেছি। হাই মৌসুমি, কেমন আছো তুমি? তোমারও আমি রেসিপিস দেখি ইউটিউবে, ভীষণ ভালো লাগে। তো মানে একদম নতুন নতুন রেসিপি দিতে থাকো, খুবই ভালো লাগে। ঠিক আছে, এসে গেছি। হ্যাঁ পিসেমণি, সবাই সাথে থেকো। আজকে কিন্তু আমি মকটেলের রেসিপির ডিটেলস নিয়ে চলে এসেছি। আগামী 23শে এপ্রিল, আগামী 23শে এপ্রিল আমার লাইভ। যারা সবাই তো জানো আশা করি, আমি বিগত 1.5 বছর ধরে এখানে আমি লাইভ করি। তো আর বলার উপেক্ষা নয় যে কি কি আমি শেখাই। আমি সমস্ত অনলাইনের ক্লাস শেখাই, কুকিং অ্যান্ড বেকিং ক্লাস। হাই পিঙ্কি, কেমন আছো সবাই? সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, হামিজ অ্যান্ড চুমুস দিয়ে শুরু করলাম সবাইকেই। তো এখানে সবাই একদম সুইট লেডিসরা আছে, তো কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় সবাইকে হামিজ অ্যান্ড চুমুস দিয়ে শুরু করলাম আজকের লাইভটা। ঠিক আছে, তো প্রচুর জন জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ এতজন জয়েন করার জন্য। তোমরা তো সবাই জানো যে আমি কি বলবো, অনলাইনে কুকিং অ্যান্ড বেকিংয়ের সমস্ত ক্লাসেস করা। ঠিক আছে, সমস্ত লাইফ টাইম ভ্যালিডিটি, ইনস্ট্যান্ট জয়েন করলেই কিন্তু ইনস্ট্যান্ট তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। এসে গেছি। হাই সায়নী, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম। আজকে চিজ ম্যাকারুনের রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ঝটাপট, চুটকি মানে বুঝতে পারছো, একদম ঝটাপট রেসিপি। কিন্তু আমি যেহেতু তোমাদের এক্সপ্লেন করে করে শেখাতে হবে, যেরকম আমি অনলাইনে কুকিং অ্যান্ড বেকিং সমস্ত ক্লাসেস শেখাই, ঠিক সেরকমই এই লাইভটা আমি শেখাবো তোমাদের এক্সপ্লেন করে করে, তাই জন্য একটু সময় দিতে হবে। ঠিক আছে, কারা কারা নতুন দেখছো আমাকে, কারা কারা নতুন দেখছো? এখানে তো আমি বহুত পুরনো মেম্বার, মানে পুরনো সেলার বলতে পারো। চকলেট থেকে আমার শুরু হয়েছে। ফার্স্টে আমি চকলেট কুকিজ সেল করতাম, এখানে আমি আসতাম, সবাইকে দেখাতাম। আজকে মানে সত্যি মনে পড়ে গেল যে ওখান থেকে আমি এখানে একদম টার্ন ওভার করেছি। কেক বানানো, কেক দেখাও বানানো, কেক নয়, আজকে আমি বানানো শেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর অনেকেই জানে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে একদম নিউ কনসেপ্ট নিয়ে চলে এসেছি। কুকিজের ক্লাসটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সায়নী, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এইভাবে লাইভ রিভিউ অনেকেই দিতে চান না, আমি কোনোদিন কাউকে ফোর্সও করব না। তোমরা যে দাও, আমার সত্যি খুব মন ভরে যায়, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই পেরেছি। আর তোমাদের জন্যই কিন্তু আমি একদম 16 রকমের মকটেলসের ক্লাস দিয়ে চলে আসছি শনিবার, মানে এই যে আসছে শনিবার, এই সপ্তাহে শনিবার
23 এপ্রিল লাইভ ক্লাস। যারা যারা লাইভ ক্লাস ইন্টারেস্টেড, কিন্তু একবারই ক্লাস হবে লাইভ ক্লাস, আর কিন্তু লাইভ ক্লাস হবে না। তাই যারা যারা মিস করতে চাও না, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনে একটা ট্যাপ করো, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। 795 রুপিসে তোমরা ভ্যারাইটিস অফ সানডে মকটেলস, নানা রকমের শেকস তোমরা পাচ্ছ এই ক্লাসে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবাইকার জন্য এই আমি মকটেল ক্লাসটা নিয়ে আসতে চলেছি আগাম এই শনিবার 23 এপ্রিল। ডেটটা কেউ প্লিজ ভুলে যেও না, 23 এপ্রিল মকটেল, ভ্যারাইটিস অফ মকটেল সানডে ক্লাস নিয়ে আসছি। ফালুদা আছে, নানা রকমের ভ্যারাইটিস অফ ক্লাস আইটেমস থাকবে। ফিজ হচ্ছে অনলি অ্যান্ড অনলি 795। যারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে চাও প্লিজ কেউ মিস করো না, ডেফিনেটলি জয়েন করতে পারো। অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে। আমি নিউ ভিউয়ার্স, ওয়েলকাম অনুশ্রী, ওয়েলকাম টু মাই লাইভ। হাই সবাইকে, খুব ওয়েলকাম, একদম হার্ট থেকে ওয়েলকাম আমার লাইভে। আজ আমি নিউ, আচ্ছা ওয়েলকাম নীলিমা, সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। প্রায় 140 জন মেম্বার আমাকে ভিউয়ার্স দেখছো। ঠিক আছে, এবার তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে এবার আমি লেটস স্টার্ট। চিজ ম্যাকারুন দেখে নাও। ম্যাকারুন বলতে ছোট ছোট যে তোমার পাস্তাগুলো থাকে, গোদাবাংলায় পাস্তা বলছি। ঠিক আছে, দেখে নাও কত অল্প পরিমাণ নিয়েছি। এটাও কিন্তু মাগ রেসিপি, ঠিক আছে, মানে মাইক্রোওভেন কনসেপ্ট। মাইক্রোওভেন কনসেপ্ট তোমরা তো, আমরা তো পাস্তা, চাউমিন, ম্যাগি মানেই তো জানি যে গ্যাসে, ওটা তো সবাই বানাতে পারি। কিন্তু আমার রেসিপি মানেই হচ্ছে একটু ইউনিক থাকবে। ওই ঘিসে পিঠে রেসিপি ভাই আমি শেখাবো না, বা যদি ঘিসি পিঠে রেসিপি শেখাইও তার মধ্যেও কিন্তু ইউনিকনেস থাকবে। সেটাই হচ্ছে রমা মোদকের স্পেশালিটি বলতে পারো, এটাই হচ্ছে আমার সিগনিফিকেন্ট বা সিগনেচার বলতে পারো ডিশ, সমস্ত কিছু। হাই দেবশ্রীদি, হ্যাঁ 140 জন পিসেমণি। তো ম্যাকারন বা পাস্তা আমরা গ্যাসে, ওই ঘিসি পিঠে গ্যাসের না কনসেপ্টটা দিয়ে আমি একদম ইনস্ট্যান্টলি, তোমরা 5 থেকে 7 মিনিট হয়তো হার্ডলি লাগবে, যেহেতু আজ আমি শেখাবো তাই জন্য একটু টাইম তো ব্যাপার আছেই, তোমাদের এক্সপ্লেন করে করে শেখাতে হবে। তো তোমাদের ইনস্ট্যান্টলি আমি দেখাবো। মাইক্রোওভেন, যারা মাইক্রোওভেন আছে, এখন তো ঘরে ঘরে সবাইকার মাইক্রোওভেন আছে, ডেফিনেটলি তোমরা এটা কিন্তু আজ শিখে আজই বানাতে পারবে, যদি তোমাদের কাছে ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবল থাকে তো। থ্যাংক ইউ সো মাচ মিঠি। শর্মির আজ কি বানাচ্ছ? শর্মিষ্ঠাদি আজকে আমি বানাচ্ছি চিজ ম্যাকারুন। চিজ ম্যাকারুন 163, থ্যাংক ইউ সো মাচ। এতজন দেখছো, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা খুব জোর হয়তো 1.5 টেবিল স্পুন হবে। দেখো আমি বেশি নিইনি, এটা আমি একা খাবো, কারণ আর কেউ খাবে না, একার জন্য আমি বানাচ্ছি। দেখতে পাচ্ছ মাগটা, স্যুপ বাউল নিয়ে নিয়েছি, একটা স্যুপ মাগ। তো হার্ডলি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, এই স্পুনে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি ম্যাকারুন। তোমরা দেখো যে যার যেরকম ক্ষমতা, যে যেরকম খেতে পারবে সে সেরকম কিন্তু এইরকম ছোট ছোট পাস্তা নেবে। এই পাস্তাতে কিন্তু দারুণ ম্যাকারুন, চিজ ম্যাকারুন পাস্তা কিন্তু যখন আফটার মেকিং হবে তখন কিন্তু খুব সুন্দর এটা টেস্ট হবে। তো তোমরা বড় কেউ নিও না, ছোটটা দেখে একবার জাস্ট ট্রাই করে দেখো। 200 জন হয়ে গেছে। ছোটটা একবার ট্রাই করে দেখবে, ছোটটার টেস্টটা আমার মনে হয় বেশি, ওই দাবড়াগুলো থেকে আমার মনে হয় এগুলোর বেশি টেস্ট হয় যখন এটা তোমরা বেক করে ফাইনাল যখন একদম টাচ আপে দেবে। ঠিক আছে, 2 টেবিল স্পুন অফ, আমার পেটের আন্দাজ অনুযায়ী 2 টেবিল। সবাইকে থ্যাংক ইউ মিঠি, প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রচুর জন দেখছো। আজকে চিজ ম্যাকারুন বানাচ্ছি ইনস্ট্যান্টলি, কিন্তু মাইক্রোওভেনে বানাচ্ছি, ইনস্ট্যান্টলি মাইক্রোওভেনেই সেদ্ধ হবে। ঠিক আছে, দেখে নাও কি করছি, দেখে নাও। 2 টেবিল স্পুন অফ নিয়ে নিয়েছি পাস্তা, সোজা ভাষায় আমি বলছি বাপু পাস্তা। ঠিক আছে, আমি এই পাস্তাটাকে জল দিয়ে এবার সেদ্ধ করব। দেখে নাও কতটা জল দিচ্ছি, এমন পরিমাণ জল দেব যাতে তোমার এটা ডিপ থাকে, ডিপ হয়ে যায়, যাতে ডুবে যায় সবগুলো। হাই অ্যাঞ্জেল, ঠিক আছে, যাতে এটা ডিপ হয়ে যায়। একটা স্পুন নিয়ে নিই। ঠিক আছে, দেখে নাও যাতে এটা পুরো জলে ডুবে থাকে, না হলে কিন্তু স্টিক হয়ে যেতে পারে। আমি আরেকটু পরিমাণ পাস্তাতে জল দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু তোমার মাইক্রোওভেনে করছি তো ওই জন্য। 222 জন ভিউয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রচুর জন দেখছো, সাথে আছো, পাশে থাকো, থ্যাংক ইউ গো। দেখো যাতে ডিপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি তেরছা করে দেখাচ্ছি, যাতে ডিপ হয়ে গেছে ম্যাকারনগুলো সেই রকম অনুযায়ী আমি করছি। এবার আমি কি করব, এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সল্ট আর অয়েল, সামান্য পরিমাণ আন্দাজ মতো সল্ট দিয়ে দেব, আর দিয়ে দেব হোয়াইট অয়েল, মানে অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল যাই করো না কেন, যেটাতে তোমরা ম্যাগি পাস্তা বানাও সেই রকমই তেল দেবে। হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম
আন্দাজ মতো লবণ। ঠিক আছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে। কত সেকেন্ড দেবে, কত মিনিট দেবে? 2.5 মিনিট। যদি না হয় সেদ্ধ, আমি আরও 50 সেকেন্ড দিয়ে দেবো, আরও 1 মিনিট বা 50 সেকেন্ড দিয়ে দেবো। জাস্ট মাইক্রো সোলোতে, যেটাতে তোমরা খাবার গরম করো সেই মাইক্রো সোলোতেই তোমরা কিন্তু গরম করবে, মানে এটাকে কুক করবে, মানে বয়েল করবে। হাই রত্নাদি, কেমন আছো? দেখো এবার দেখো, এটা আমি 2 থেকে 2.5 মিনিট দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে দিলাম আমি, ঠিক আছে, 2.5 মিনিট দিয়ে দিলাম। যদি ধরো সেদ্ধ না হয়, কাঁচা কাঁচা লাগে, শক্ত লাগে, তাহলে আমি আরও 50 সেকেন্ড বা 1 মিনিট এক্সটেন্ড করব। ঠিক আছে, এবার দেখো কারোর 2.5 মিনিটে সেদ্ধ হতে পারে, কারো 3 মিনিটও লাগতে পারে, বা কারো 3.5 মিনিটও মাইক্রো ওভেনে লাগতে পারে, কারণ হিটিং ক্যাপাসিটি কিন্তু সবাইকার মেশিনে অন্য অন্য, মানে এক একটা হিটিং ক্যাপাসিটি এক একজনের এক এক রকমের। ঠিক আছে, হ্যালো সবাইকে, আজকে প্রচুর জন দেখছো, প্রচুর জন দেখছো। ঠিক আছে, দেখে নাও তাহলে। এটা একটু গরম হোক, মানে কুকড হোক, এটা একটু বয়েল হচ্ছে। তো তোমাদের প্রচুর জন জয়েন করেছো, তোমরা তো জানোই আমি অনলাইনে কুকিং অ্যান্ড সমস্ত বেকিং ক্লাস করাই। যারা ধরো নতুন কুকিং শিখতে চাইছো, যারা ধরো অনেকেই স্টুডেন্টস আছো যারা বিজনেস করতে চাইছো, বা যারা নিউলি উড বি ব্রাইড, তারাও যে রান্না কুকিং, অনেকেই এখন ধরো কাজের সূত্রে বা জব বা বিজনেস কিছু না কিছু করেই, কিচেনে বেশি টাইম দিতে পারে না। তো রকমারি যারা কুকিং কিচেনের নানা রকম কুকিং ক্লাস বা ধরো বেকিং শিখতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি আমার ক্লাস জয়েন করতে পারো। সমস্তটাই অনলাইনে, চোখ বন্ধ করে তোমরা ক্লাস জয়েন করতে পারো। আমার অনলাইনে বাই অনলাইন থ্রুতে আমার 220খানা স্টুডেন্ট কমপ্লিট হয়ে গেল আগের মাসে। তুমি বিশ্বাস করবে না, তোমরা আগের মাসে 28 জন স্টুডেন্ট জয়েন করেছে আমার ক্লাসে। এই মাসে রানিং, এই মাস তো ফিনিশ হয়নি, চলছে রানিং। আগামী 23 এপ্রিল মানে এই শনিবার লাইভ মকটেলের ক্লাস আছে, ভ্যারাইটিস অফ মকটেল। যারা যারা জয়েন করতে চাও কাইন্ডলি আমাকে স্ক্রিনে একটা ট্যাপ করো, দেন তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস জানতে পারবে। আফটার লাইভ আমি ডিটেলস বলে দেবো। এছাড়াও আমি নিউ ক্লাস কিসের করছো? পৌলমি দিয়ে আমি নিউ ক্লাস করাচ্ছি তোমার মকটেলের। এখন তো পচা দুর্ধর্ষ গরম ওখানে। তোমাদের যাদের ধরো বেকিং শপ আছে বা ধরো দোকান আছে নিজের, বা সেল করো, তারা কিন্তু এগুলো সমস্ত প্রফেশনাল আমি শেখাই। তোমরা কিন্তু সেল করতে পারো শপে, নিজের শপে বা বাড়িতে। ঠিক আছে, এছাড়াও কুকিজের ক্লাস আছে, সমস্ত কিন্তু রিজনেবল প্রাইসের। মকটেলের ক্লাসের ফিজ হচ্ছে 16 রকম আইটেম থাকবে, ফিজ হচ্ছে 795 অনলি। সমস্ত কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি, মানে লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর ওটার ভ্যালিডিটি পাবে লাইফ টাইম। যতদিন তোমরা ফেসবুক করবে ততদিন অবধি। হাই ত্রয়ী, কেমন আছো? সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ। সবাইকে শুভ নববর্ষ। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা বলি, তোমার কিচেনটা একটু দেখাও না গো। সে আমার এই তো কিচেন গো, এইটুকু কিচেন, বুঝতে। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যতটুকু দেখাতে পাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে সব মকটেলের কিন্তু সরঞ্জাম হচ্ছে। ওই যে প্রচুর গ্লাসগুলো দেখতে পাচ্ছ, সমস্ত কিন্তু মকটেলের জোগাড় হয়ে গেছে অলরেডি। জাস্ট শনিবার আসার অপেক্ষা, আর মাত্র 5 দিন বাকি, বুঝেছো ক্লাস। তো যারা যারা জয়েন করতে চাও 795 অনলি। জাস্ট তোমরা জয়েন করলে কিন্তু শনিবার লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, ভ্যারাইটিস অফ। এছাড়াও কিন্তু কুকিজের ক্লাস আছে, চকলেটসের ক্লাস আছে। দাঁড়াও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ইয়েস, আর একটু হবে মনে হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, জাস্ট হালকা ফুলেছে, আর একটু সেদ্ধ হবে। ইয়েস, আর একটু সেদ্ধ হবে, জলটা কিন্তু মরেনি। দেখতে পাচ্ছ, আরও আমি 1 থেকে 1.5 মিনিট দেবো, একদম জলটা টেনে নেবে একদম। আমি 1 মিনিট দিচ্ছি, হড়বড় করবো না, কারণ এটা কিন্তু বার্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি 1 মিনিট দিয়ে দিলাম, 1 মিনিট আমি আরও এক্সটেন্ড করলাম। ঠিক আছে, কি এটা হচ্ছে তোমার পাস্তা গো, ম্যাকারুন। হাই সীমা, কেমন আছো? কেক অয়েল ছাড়া অন্য কিছু ইউজ করা যায়? কেকে বাটার ইউজ করতে পারো, বাটারেই তো হয় কেকটা, আর অয়েলেও হয়, তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো। বেকিং ক্লাস কবে? বেকিংয়ের ক্লাস এখনো ফ্রস্টিং কেকটা এখনো শুরু করিনি। আমার আছে কুকিজের অনলাইন ক্লাস, মাত্র 495-এ তোমরা ভ্যারাইটিস অফ কুকিজ পাবে।
ককটেল মকটেল মকটেল ককটেল, নো ককটেল দেবজানি দি। ককটেল কি কি শেখাবে? প্রচুর আইটেমস থাকবে, প্রচুর আইটেমস থাকবে, মানে ফালুদা থাকবে, ব্লু লেগুন আছে, তারপরে তোমার পার্পল রেন থেকে আম্বি পান্না থেকে শুরু করে পিনা কোলাডা মকটেল, সমস্ত রকমের, এমনকি বাচ্চাদেরও আমি নিয়ে এসেছি, মানে ওটার লিস্টের মধ্যে বাচ্চাদেরও থাকবে, সমস্ত রকমের মকটেল অ্যান্ড সানডে সমস্ত কিছু থাকবে। ফিজ হচ্ছে টোটাল 16 রকমের আইটেমস থাকবে। ফিজ হচ্ছে অনলি 795, লাইফ টাইম ভ্যালিডিটির সাথে পাবে এরকম একটা রেসিপির পিডিএফ সাথে থাকবো আমি, তোমাদের কোনো চিন্তাই নেই, নিশ্চিন্ত জয়েন করতে পারো। কুকিজের ক্লাস 8 রকম কুকিজ থাকছে। ফিজ হচ্ছে অনলি 495 রুপিস। ইয়েস, দেখো আস্তে আস্তে জলটা কেমন টেনে নিচ্ছে, দেখো আর একটু সেদ্ধ হবে। যেটা বাড়তি জল থাকবে সেটা তুমি ফেলেও দিতে পারো বা এটা রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। আমি আরও 50 সেকেন্ড দিয়ে দেবো, আরও আমি 50 সেকেন্ড দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি আরও 50 সেকেন্ড ইনক্রিজ করব, বেশ এক্সটেন্ড করব, সরি। ককটেলের ক্লাস আচ্ছা বলে দিলাম, ঠিক আছে? কুকিজের 8 রকমের ক্লাস আছে। ফিজ হচ্ছে অনলি 495 ক্যান ইউ ইমাজিন? যারা যারা তোমরা বেকিংয়ের অনলাইনে তো এখন প্রচুরজন শেখায়, তোমরা একবার দেখবে যে তারা লাইফ টাইম ভ্যালিডিটি দেন না, তারা 8 রকম কুকিজ দেন 495-তে। মানে তোমরা 495 থেকে স্টার্টিং কুকিজের ফিজ তোমরা পাবে 8 রকম। কুকিজের ফিজে 495 দিলে তোমরা পাবে 8 রকমের ভ্যারাইটিস অফ কুকিজ। চকলেট কুকিজ, জিরা কুকিজ পাবে, ওয়াটারমেলন কুকিজ পাবে, প্রচুর ভ্যারাইটিস অফ কুকিজ কিন্তু পাবে। এছাড়াও চকলেটস পাবে, চকলেটসের অনলাইন ক্লাস আছে। তারপরে তোমার আছে টি টাইম কেকের ক্লাস, পাফ অ্যান্ড প্যাটি, পিজা লাভার যারা, ইয়েস হয়ে গেছে। দেখে নাও জল পুরো টেনে নিয়েছে, দেখে নাও জলটা পুরো একদম সোক করে গেছে, কি সুন্দর দেখো। ফার্স্টে আমি 2.5 মিনিট দিলাম, আরও 1 মিনিট দিলাম, 3.5 মিনিট হলো, প্লাস আরও 50 সেকেন্ড দিয়েছি, একদম দেখো ঝরঝরে হয়েছে। দেখে নাও মাইক্রো ওভেনে তোমরা এবার থেকে, মাইক্রো ওভেন যাদের আছে, ম্যাকারন সেদ্ধ করে নেবে যতটাই পরিমাণ হোক, একদম একদম চোখ বন্ধ করে একটু লবণ আর তেল দিয়ে দিলেই তোমরা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা একটু গরম হয়ে গেছে, এটা একটু তুলতে হবে এইভাবে, দাঁড়াও। দেখো তোমাদের দেখি মাইক্রো ওভেনে কী কী ক্লিক করছি একটু বলো না। অরুমিতা মাইক্রো ওভেনে জাস্ট যেটাতে তোমরা খাবার গরম করো সেটাতেই তোমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে দিতে পারবে, কোনো কনভেকশন মুড নয়, কোনো গ্রিল মুড নয়, ঠিক আছে? দেখে নাও আমি ওটা যেহেতু ডাইরেক্ট ক্লিক করলে তোমার 30 সেকেন্ড হয়, ওই জন্য 900 ওয়াট দিয়ে আমি মানে টাইমের পাওয়ারটা বাড়াচ্ছি, টাইম টেবিলটা বাড়াচ্ছি, বুঝতে পারলে? এবার দেখো একদম ঝরঝরে টুবু ফুলে গেছে, যেরকম আমরা পাস্তা করি একদম ঝরঝরে। দেখো অয়েল কিন্তু মানে জরুর দেবে, অয়েল একদম দিতেই হবে, ঠিক আছে? না হলে একদম স্টিকি হয়ে যাবে। এবার দেখো আমি কি দিচ্ছি, এবার প্রসিজিওরটা শুরু হবে মেন, ঠিক আছে? আমি যেভাবে ক্লাস করাচ্ছি ঠিক সেরকমভাবেই প্রত্যেকটা আমার কিন্তু ক্লাস একদম তোমার হাতের কাছে পাবে। ইনস্ট্যান্ট জয়েন করলেই তোমরা ইনস্ট্যান্ট ক্লাসেস পাবে, মানে কুকিজ থেকে শুরু করে পিৎজা, চকলেটস, টি টাইম কেক, পাফ অ্যান্ড প্যাটি। যারা মনে হচ্ছে মাইক্রো ওভেন আছে, মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু একদম মার্কেটের মতো পাফ অ্যান্ড প্যাটিসের ক্লাস কিন্তু করতে পারবে। জল দিয়েছিলাম পৌলমি, তুমি একটু রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেখে নিও, হ্যাঁ? এ দেখো জল দিয়ে তেল নুন এসব দিয়ে দেখো ঝরঝর একদম ম্যাকারন রেডি হয়ে গেছে। এবার দেখো আমি কি করব, এবার মেজারমেন্ট স্পুন নিয়ে নিয়েছি, এখানে আমি 1 টেবিল স্পুন অফ দিয়ে দেব, 1 টেবিল স্পুন অফ দিয়ে দেবো নর্মাল রুম টেম্পারেচার সল্টেড আমুল বাটার, ঠিক আছে? সল্টেড আমুল বাটার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স আপ করবো, ঠিক আছে? দেখে নাও কি কি দিচ্ছি, একবার দেখে নিও, ঠিক আছে? প্রত্যেকটা কুক মোড ইউজ করা যাবে তাহলে। এটা কুকিং কোনো ইয়ে নয়, এটা সোলোতে যেরকমভাবে গরম করো, আমরা যে ইয়েটা গরম করি খাবার টাবারগুলো 30 সেকেন্ড, ওটাই তোমরা একটু বাড়িয়ে তোমার 1 মিনিট 2 মিনিট যত মিনিট যার যেরকম লাগবে সেরকম তোমরা করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আমি একটাই কথা বলবো, কুকিজের ক্লাসটা কিন্তু কেউ মিস করো না। কুকিজ যারা জয়েন করতে চাইছো ডেফিনেটলি জয়েন করতে পারো, স্ক্রিনে জাস্ট একটা ট্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে।
495 এ প্রফেশনাল প্রিজারভেটিভ ফ্রি কুকিজ। ঠিক আছে, আমার যত ক্লাস সমস্ত কিন্তু প্রফেশনাল, কিন্তু মানে প্রিজারভেটিভ ছাড়া একদম প্রফেশনাল। তোমরা কিন্তু সমস্ত কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস করতে পারবে, একদম ওয়ান টাইম ইনভেস্টমেন্টে লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, প্লাস পাবে তোমার পয়সা ওয়াসুল ওয়ার্কশপ। তোমরা এটা করে কিন্তু সেলও করতে পারবে, খুব কম টাকা ইনভেস্ট করে তোমরা বিজনেস শুরু করতে পারবে। বিজনেস এটা শিখে বিজনেস করার জন্য কোনো হাজার মানে 15,000, 10,000, 5,000 ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা একটা মিনিমাম ইনভেস্ট করে 500 টাকা তোমরা যদি কুকিজ বা 795 টাকা কুকিজে চকলেটসে যদি ইনভেস্ট করো, দেন তোমরা 1000 টাকা 1500 টাকা ইনভেস্ট করেও কিন্তু নিজের বিজনেস করতে পারবে, তার থেকে তোমার প্রচুর আর্ন করতে পারবে। এটাই হচ্ছে আমার ওয়ার্কশপের স্পেশালিটি, আর কিছুই নয়। ঠিক আছে, মানে অনেক স্টুডেন্ট আছে যারা চকলেটস কুকিজ শিখে বা অন্যান্য মানে ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করে তারা কিন্তু বিজনেসও করছে। ঠিক আছে, তোমরা নিশ্চিন্ত করতে পারো। প্লাস ওরা কিন্তু কি বলবো এক্সিবিশনও করছে, মানে আমি অবাক হয়ে যাই যে এগুলো শিখে তারা এক্সিবিশনও করছে। তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে কিছু অন্তত দিতে পেরেছি তাদের। এবার দেখো কি করব। 1 টেবিল স্পুন অফ বাটার দিয়ে দিলাম, বাটার অবশ্যই দেবে, যদি বাটার না খাও হোয়াইট অয়েল দেবে সিম্পলি। ঠিক আছে, এটা সাবস্টিটিউট বলে দিলাম। এবার আমি যেহেতু এটা ক্রিমি পাস্তা বা ক্রিমি ম্যাকারন বানাচ্ছি, ওই জন্য 1 টেবিল স্পুন অফ ময়দা দেওয়ার বদলে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়দা দেবো না, কর্নফ্লাওয়ার দেবো। ময়দা যে খুব খাওয়া ভালো সেটা না, অলরেডি পাস্তাটা কিন্তু মেকিং হয়েছে ময়দা দিয়ে, ময়দারই পাস্তা হয়। তো আমি 1 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, 1 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটাতে, আর 2 টেবিল স্পুন অফ দুধ দিয়ে দেব, 2 টেবিল স্পুন অফ নর্মাল টেম্পারেচার মিল্ক দিয়ে দেব। ঠিক আছে, দেখে নাও, 2 টেবিল স্পুন অফ মিল্ক। এটা খুব সহজ একটা রেসিপি, ভীষণ ইজি। তোমরা চটপট করে ক্রেভিং হচ্ছে, খিদে পেয়েছে বিকেলবেলায় অফিস থেকে এলে, বা ধরো তোমরা কোথাও গেছিলে হঠাৎ করে এলে খিদে পাচ্ছে, তোমরা কিন্তু ইজিলি যদি অ্যাভেলেবল থাকে বাড়িতে একটু পাস্তা আর সবজিপাতি যদি থাকে তাও ভালো, না হলে এমনিই বানানো যাবে। আমি এলজি মাইক্রোওভেন ভালো করে চালাতে পারি না, একদম তুমি ডেফিনেটলি যে কোনো ক্লাস তুমি জয়েন করো, যেমন কুকিজ, তারপরে পাফ প্যাটিস বলো, টি টাইম কেক বলো, আমি সমস্ত কিন্তু মাইক্রোওভেন ওটিজির ফাংশন মাইক্রোওভেনে দেখিয়েছি অ্যান্ড ওটিজির ফাংশনের সমস্ত এক্সপ্লেন করেছি। যাদের ওটিজি মাইক্রোওভেন নেই গ্যাসেও এক্সপ্লেন করেছি, কাইন্ডলি তোমরা জয়েন করলেই বুঝতে পারবে। ভীষণ রিজনেবল ফিজে টি টাইম কেক আছে 10 রকমের 795 ফিজ। তারপরে তোমার পাফ প্যাটিসের ক্লাস আছে 16 রকমের পাফ প্যাটিসের আইটেমস আছে 895। সুইটসের, বাঙালি মানেই তো মিষ্টি লাভার, তো ওটারও ক্লাস আছে 895। তোমার 10 রকমের মিষ্টির ক্লাস আছে, তোমরা ডেফিনেটলি জয়েন করে তোমরা পাফ অ্যান্ড প্যাটিসের ক্লাস হচ্ছে 895, 16 রকমের আইটেমস থাকবে। ইনস্ট্যান্ট জয়েন করলেই তোমরা ইনস্ট্যান্ট ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, প্লাস পাবে এরকম একটা রেসিপির পিডিএফ। জাস্ট ধৈর্য দিয়ে তোমাকে এই যে আজকে যে ক্লাসটা এখন করাচ্ছি, আধ ঘন্টা পর তো শেষ হয়ে যাবে, তো তোমরা আবার ঘুরিয়ে রেকর্ডেড লাইভ দেখতে পারবে সিনেমার মতো। ঠিক সেরকমই আমার সমস্ত ক্লাস রেকর্ডেড লাইভ ভার্সন। তোমরা জাস্ট জয়েন করলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, আমি থাকবো, আমার স্টুডেন্টসের গ্রুপ থাকবে, কোনো চিন্তা নেই। যখন তখন তোমরা কিন্তু হেল্প পাবে। তার আগে ক্লাস ভালো করে ফলো করতে হবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ক্লাসে এত ভালোভাবে এক্সপ্লেনেশন আমার থাকে যে তোমরা পুরো যদি ক্লাসটা ফলো করো আর কোনো কোয়ারি থাকবে না। জাস্ট এনি ডিটেলস জানার জন্য স্ক্রিনে জাস্ট একটা ট্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, দেন হোয়াটসঅ্যাপ করলে আমি সমস্ত আফটার লাইভ ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো 2 টেবিল স্পুন অফ দুধ দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন অফ বাটার অ্যান্ড 1 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সমস্ত রকমের ভেজিস দেব, সমস্ত রকমের তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে, এই নয় যে তোমাকে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে। হ্যাঁ, আমি করতে চাই একদম। ইন্দ্রাণী প্লিজ তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, স্ক্রিনে একটা ট্যাপ করো, দেন কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। অনেকে যারা বলছো অফলাইন, আমার সমস্ত ক্লাস কিন্তু অনলাইনে হয়। 220খানা অনলাইনে আমার স্টুডেন্ট কিন্তু ডান, তারা আজ এক্সিবিশন করছে, নিজে আর্ন করছে, বিজনেস করছে, যতটুকুই তারা করুক তারা কিন্তু করছে, নিজেরা ইনকাম করছে। ঠিক আছে, তোমরাও যদি এরকম চাও বাড়িতে বসে, যারা ধরো স্টুডেন্টসরা আছো, হাত খরচা চাই, পকেট মানি তো চাই সবাইকারই, তো তারা কিন্তু ডেফিনেটলি জয়েন করে তোমরা নিজেরা আর্ন করতে পারবে। আমি স্যামসংয়ের একটু শিখছি একদম, তোমরা চন্দ্রানী দি
তুমি হোয়াটসঅ্যাপ করো, দেন আমি সমস্ত ক্লাসের ডিটেলস দিয়ে দেবো, দেন তুমি জয়েন করতে পারবে। মাইক্রোওভেন, ওটিজি যার যেটাই থাকুক না কেন ইজি হয়ে যাবে। আগামী 23শে এপ্রিল মানে এই শনিবার যারা লাইভ 16 রকম মকটেলের ক্লাস করতে চাইছো, ঠান্ডা ঠান্ডা সামার স্পেশাল ক্লাস নিয়ে চলে আসছি এই শনিবার 23শে এপ্রিল। লাইভ অনলাইন কিন্তু ক্লাস হবে, 16 রকমের মকটেলের ফিজ হচ্ছে 795 অনলি। সমস্ত ক্লাস কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, সাথে এরকম রেসিপির পিডিএফ দেওয়া হবে। চটপট করে জয়েন হও, কারণ জয়েনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার দেখো ভেজিসগুলো দিতে থাকবো যার কাছে যা আছে। আমি বেল পেপার দিয়ে দিলাম, রেড বেল পেপার দিয়ে দিলাম, ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ ভালো লাগে দিলে। গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু কর্ন দিয়ে দিলাম, বয়েলড কর্ন আছে আমার কাছে, আছে বলেই দিয়েছি, তোমাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে একটা ইটালিয়ান কি বলবো, একটা ইটালিয়ান এফেক্ট দেওয়ার চেষ্টা করছি, ওই জন্য আমি দিয়েছি। তোমরা যদি না অ্যাভেলেবেল থাকে দিও না, সিম্পলি অ্যাভয়েড। ঠিক আছে, এবার দেখো কি কি স্পাইসেস অ্যাড করবো। ব্ল্যাক পেপার, গোলমরিচগুলো সব কিন্তু আন্দাজ মতো দেবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ অলরেডি কিন্তু আমি এখানে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তারপরে অ্যাড হয়েছে সল্টেড আমুল বাটার। তো একটু হাত চেপে দেবে লবণটা, নাহলে খুব কিন্তু নুনে পোড়া হয়ে যাবে। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। লবণ কম হলে আমি লবণ পরে দিয়েও খেতে পারবো, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এবার দেখো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা টোটালি কনসেপ্ট ক্লাসের মতো, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা এনজয় করে খেতে পারবে। পুরোটাই দিয়ে দিলাম বেল পেপার, কেন এইটুকু রাখবো, ঠিক আছে। এবার দেখো একটু ইটালিয়ান হার্বস দিয়ে দিচ্ছি, সিজনিং দিয়ে দিচ্ছি। আমার কাছে আছে ইটালিয়ান সিজনিং, বা তোমরা অরিগ্যানো ইউজ করতে পারো, যে কোনো তোমরা কিন্তু ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। পিৎজা সিজনিং বা অরিগ্যানোটা আমি এই মুহূর্তে পেলাম না, কোথায় রেখেছি জানি না, এখন তো হারিয়ে যায়, তো আমি ইটালিয়ান সিজনিংটাই ব্যবহার করছি, ঠিক আছে। তোমাদের কিরকম লাগছে লাইভ ক্লাস, কারা নতুন দেখছো একটু কাইন্ডলি জানাও। যারা ক্লাস জয়েন করতে চাইছো সিম্পলি স্ক্রিনে একটা ট্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়ারি করলেই আফটার লাইভ আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। মকটেল ক্লাসটা প্লিজ কেউ মিস করো না। যারা মনে হচ্ছে এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস শিখে বাড়ির লোকজনকে খাওয়াতে পারবো, রিলেটিভসে খাওয়াতে, গেস্টদের আসলে খাওয়াতে পারবো, প্রফেশনালি একদম দোকানের মতো, তারা কিন্তু ডেফিনেটলি করতে পারো। যাদের শপ আছে তাদেরও বলছি, তারা কিন্তু ইজিলি এগুলো শিখে সেলও করতে পারো। যারা ধরো বেকিং ফেকিংয়ের শপ আছে, ইজিলি কিন্তু এগুলো শিখে তোমরা বিজনেস করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার দেখো এটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা আমি মিক্স আপ করছি, যাতে সমস্ত হার্বস, সমস্ত ভেজিস একদম মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এবার আমি কি করছি, এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এবার দেখো আমি প্রসেস চিজ নিয়ে নিয়েছি। কি জিনিস ক্লাস, এটা আমি নিউ ফার্স্ট দেখছি। এটা তোমার চিজ ম্যাকারন, ইনস্ট্যান্ট চিজ ম্যাকারন রেসিপি দেখাচ্ছি প্রিয়াঙ্কা, ঠিক আছে। সৌমিতা হাই, কেমন আছো? ভালো আছি সৌমিতা, তুমি কেমন আছো? আমি নিউ দেখছি। প্রিয়াঙ্কা ধর বলছে আচ্ছা, ওয়েলকাম টু মাই লাইভ। সুনিতা বলছে, সুনিতা দি, সুপর্ণাদি, সবাই নিউ, ওয়েলকাম টু মাই লাইভ। অনেকেই নিউ আছো, খুব ভালো লাগছে, তোমরা অনেকেই জয়েন করেছো আজকে, ভীষণ ভালো লাগছে। আজকে অসময়ে এসেও তোমাদের সাপোর্ট পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ সুনিতা দি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে যে সিনেমার মতো এটা ভিডিওটা দেখছো, লাইভটা, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার এরকমই অনলাইনে সিনেমার মতোই হবে। তোমরা ডেফিনেটলি জয়েন করতে পারো, ডেফিনেটলি নির্দ্বিধায় নিশ্চিন্তে জয়েন করতে পারো। আর এগুলো লাইফ টাইম ভ্যালিডিটি, ক্লাসের ভ্যালিডিটি হচ্ছে একদম লাইফ টাইম, ঠিক আছে। দেখো আমি অল্পখানি গ্রেড করলাম, আমার যদি দরকার হয় আমি আবার গ্রেড করব। এটা কিন্তু হচ্ছে প্রসেস চিজ, দেখতেই পাচ্ছ, মিল্কি মিস্টেক, তোমরা আমুলেরও ব্যবহার করতে পারো প্রসেস চিজ। নিতা বলছে খুব ভালো, থ্যাংক ইউ নিতাদি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। প্রসেস চিজ আমি ব্যবহার করছি, তোমরা মজারেলা চিজ পারলে ব্যবহার করো, কারণ এটা আমি খাবো, ঠিক আছে, আমি আমার মতো রেডি করছি। তো প্রসেস চিজ আমি অল্প মতো দেবো। মজারেলা চিজ থাকলে আমি অবশ্যই দিতাম, যেগুলো পিজাতে যেগুলো একদম মানে চিজি একটা টান ব্যাপার থাকে।
সুতোর মতো যেটা ব্যাপার থাকে ওইটা আমি দিচ্ছি না এখানে। তোমরা চাইলে দিতে পারো, মজেরেলা চিজটা খুব ভালো যাবে এটাতে। আমার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই মজেরেলা চিজ, প্রসেস চিজ আমার সব সময় থাকে, কিছু না কিছু আমি তৈরি করি বলে, তো আমি এখানে প্রসেস চিজ হালকা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিক্স আপ করছি। আজকে শেখাচ্ছ, আজকে ইনস্ট্যান্ট তোমার চিজ ম্যাকারুন শেখাচ্ছি। জিভে জল চলে এলো, ওই জন্য বলতে পারলাম না আর কি। আমি অল্প দিলাম, কিন্তু দেখতে পারলে এতটা আমি করেছি, কিন্তু অল্প খানিকটা এক মুঠো দিলাম। তোমাকে দেখতে সুইট লাগছে আজ, থ্যাংক ইউ সৌমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। শিবাঙ্গী, ওহো ওয়াচিং, আচ্ছা বেশ। এবার দেখো ভালো করে মিক্স আপ হয়ে গেছে, ভালো করে মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে আরও কিছু দিতে পারো, স্পাইসেস যারা যারা যেটা খাবে সেটাই দিও। ঠিক আছে, এবার দেখো মোটামুটি আমার হয়ে গেল। ঠিক আছে, এবার খুব ভালো করে একটু করে দিই যাতে দেখতেও ভালো লাগে। আমি যখন ক্লাস শেখাই তখন এটাও বলি প্রেজেন্টেশনটা মাস্ট। এটাতে কিন্তু এমন কিছুই জিনিস দিইনি, দেখতে পেলে ঘরের সাধারণ জিনিস দিয়েছি, শুধু এটা কিনে আনতে হবে তোমাদের। চিজ অনেকেরই বাড়িতে থাকে না, সাধারণ জিনিস দিয়েছি, শুধু চিজটা তোমাকে কিনে আনতে হবে। বাড়িতে যা যা ছিল তোমরা গ্রেট ক্যারট দিতে পারো, সমস্ত বিটরুট দিতে পারো, বিটরুট দিও না, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। চিজ কদিন ফ্রিজে রাখতে, এই চিজটা আমার অনেক দিন ধরে প্যাকেট যদি একবার খুলে দাও তাহলে কিন্তু বাপু স্টে করবে না, একদম সিল প্যাক থাকতে হবে। আমি সিল প্যাক থেকে একদম খুললাম। ঠিক আছে, প্রসেস চিজ। মজারেলা চিজটা খুব বেশি দিন থাকে না, ছোট ছোট প্যাকেট কিনে রাখার চেষ্টা করবে। আমি 1 কিলোর প্যাকেট, যেহেতু আমার পিজার ক্লাস ছিল, 19 রকম পিজার কিন্তু ক্লাস আমার অ্যাভেলেবেল, যারা যারা জয়েন করতে চাও ডেফিনেটলি ক্লাস করতে পারো। তোমার 19 রকমের পিজা থাকছে, ফিজ হচ্ছে অনলি 1095। 19 রকম পিজা মনে রাখবে, কারোর কাছে পাবে না, সমস্ত কিন্তু ইউনিক পিজা। হাওয়াই পিজা আছে, ক্রাউন পিজা আছে, তা মামা মেক্সিকানা পিজা আছে, প্রচুর আইটেমস আছে। ঠিক আছে, এবার দেখে নাও কি করব। এবার আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, প্রসেস চিজ দিয়ে দিলাম, যেগুলো কিউবে পাওয়া যায়। অল্প পরিমাণ দিয়েছি, বেশি আমি খাবো না, আমি খেতে চাই না বেশি। ঠিক আছে, এবার দেখো একটু ওপরের থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। দেখতে পাচ্ছ সাধারণ জিনিস দিয়েও কিন্তু একটা অসাধারণ জিনিস বানানো যায়, সাধারণ জিনিস দিয়েও একটা অসাধারণ জিনিস বানানো যায়। তোমরা ডেফিনেটলি এটা বাড়িতে ট্রাই করবে। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি গেল বিনস। দেওয়া যায়, একদম বিনস দেওয়া যাবে, কিন্তু বিনসটাকে প্রথমে একটু ব্লাঞ্চ করে নিও, গরম জলে একটু সেদ্ধ করে নিও, নাহলে কচকচ করবে। একদম যদি মিহি করতে পারো তাহলে ঠিক আছে, নাহলে একটু আমার মনে হয় একটু কচকচ করলে অনেকেরই খেতে অসুবিধা হতে পারে। নাহলে আমরা তো ফ্রাইড রাইস বা সিজওয়ান নুডলসে আমরা কিন্তু এমনি কচকচানেই খাই, তাই না? তো দিলেও কোনো ক্ষতি নেই, তোমরা যে কোনো ভেজিস অ্যাড করতে পারো। এবার দেখো এটা গেল মাইক্রো ওভেনে। আমি এটা আর একটু হালকা আমি চিজ দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, বেশি খাবো না, এটা তাও অনেকটা হয়ে গেল আমার পক্ষে। এবার দেখো 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট দেবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। 2 মিনিট 2.40, 2 মিনিট 40 সেকেন্ড আমি দিয়ে দিলাম, 2 মিনিট 40 সেকেন্ড দিয়ে দিলাম। দেখি যদি মনে হয় মেল্ট না হয়েছে, আরও 10 থেকে 20 সেকেন্ড দিয়ে দেবো। হাই অর্পিতা দি, কে বুঝতে পারছি না কোন অর্পিতা দি। ঠিক আছে, তাহলে 23শে এপ্রিল মকটেলের ভ্যারাইটিস অফ 16 রকম মকটেলের ক্লাস কিন্তু কেউ মিস করো না ভাই। জাস্ট স্ক্রিনে একটা ট্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই, পেমেন্ট করলেই তুমি কিন্তু লাইভ 1 টাইম লাইভ ক্লাস হবে। কি কোম্পানি? আমার রূপালী, আমার হচ্ছে এলজি চারকোল। ঠিক আছে, তাহলে 795 ইনভেস্ট করে তুমি কিন্তু 16 রকমের মকটেলের আইটেমস পাচ্ছ, প্লাস পাচ্ছ লাইফ টাইম ভ্যালিডিটি, প্লাস পাচ্ছ আমার কাছে সবসময় হেল্প পাবে। যে ক্লাসটা নেবে, যেটাতে ডাউটস থাকবে সেটা পাবে, প্লাস পাবে এরকম একটা রেসিপির পিডিএফ। যারা যারা মনে হচ্ছে চিকেন লাভার, কারা কারা চিকেন অ্যান্ড মাটন লাভার বলতে পারো, 10 রকমের চিকেন অ্যান্ড মাটন স্টার্টার রেসিপি 895-এ আছে। একদম ইনস্ট্যান্ট, ওটা জয়েন করলেই কিন্তু ইনস্ট্যান্ট তোমরা ভিডিও বা ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সাথে পাবে এটা কিন্তু রেসিপির পিডিএফ। এটা রেসিপির পিডিএফটাই হচ্ছে তোমার চিকেনের মাটনের চিকেন শিক কাবাব আছে, গালোটি কাবাব আছে, মুর্গ মালাই টিক্কা আছে, KFC স্টাইল পাকোড়া আছে, তারপরে তোমার
চিকেন মাঞ্চুরিয়ান, ড্রামস অফ হেভেন আছে, চিকেন অফ মাটন কাটলেট আছে, চিকেন চিলি ললিপপ আছে, কি নেই, পপকর্ন মানে কেএফসি স্টাইলের যে স্মল পপকর্নগুলো আমরা খাই একদম ওই রকম স্টাইলের করানোর চেষ্টা হয়েছে। বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমরা খেলে কেউ ধরতেই পারবে না যে বাজারের থেকে কিছু কম। এটা কি কুকিং মোড 900, হ্যাঁ 900 ওয়াটে অরুমিতা, 900 ওয়াটে গো। ঠিক আছে, আমি 2 মিনিট 40 সেকেন্ড দিয়েছি, তোমরা 2.5 মিনিট থেকে 3 মিনিটও দিতে পারো, যার যেটা মেশিনের ক্যাপাসিটি বা মেশিনের হিটিং ক্যাপাসিটি, যার যেটা সময় লাগবে। মোটামুটি আমার হয়েছে। তা করতে করতে আমি একটু ধনে পাতা জাস্ট ফর ডেকোরেশনের জন্য দেব। ঠিক আছে, একটু চপ করে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে নেবো, একটু ওয়াশ করে 1টা থেকে 2টো পাতা দেবো, ব্যাস। ঠিক আছে, এই ওভেন কেক করা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেক, কুকিজ, চকলেট, যা মানে যেটা তোমার মনে হবে সেই এই ওভেনে করতে পারবে। এটা কনভেকশন মোড, সেরকমই নেওয়ার চেষ্টা করবে। গরম করারও কিন্তু মাইক্রোওভেন বা ওটিজি থাকে, ওগুলো নিও না। জাস্ট ওয়াও হয়েছে, দেখো। এটা আরও আমি 20 সেকেন্ড এক্সটেন্ড করছি, কারণ কেন বলছি বলে দিচ্ছি, দাঁড়াও। জাস্ট 20 সেকেন্ড, 20 বা 30 সেকেন্ড, 30 সেকেন্ড এক্সটেন্ড করলাম, কারণ সমস্ত কাঁচা সবজি দিয়েছি। মানে ধরো পেঁয়াজ দিয়েছি, বেল পেপারস দিয়েছি, কর্নটা একটু বয়েল ছিল, কর্নটা আমি বয়েল কেনা পারচেস করেই রেখেছিলাম। তো যাতে খুব বেশি রনেস না থাকে, ওর জন্য আমি আরও 30 সেকেন্ড বাড়ালাম। 20 সেকেন্ড দিলেও হবে। ঠিক আছে, এটা আমি বন্ধ করে দিলাম। দেখো, জাস্ট 20 সেকেন্ডই হয়েছে, 12 সেকেন্ড বাকি ছিল। দেখো, দেখতে পাচ্ছ? দেখে নাও, জাস্ট অসাম হয়েছে, অসাম। ফ্রেগনেন্স এত সুন্দর বেরিয়েছে না, এটা হচ্ছে তোমার মিনি পিজা বলতে পারো, পাস্তা বা পিজা যাই বলতে পারো। পিজার যারা অথেন্টিক, যারা প্রফেশনাল পিজা সেল করতে চাইছো, তারা ডেফিনেটলি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। 19 রকমের কিন্তু পিজার ক্লাস তোমরা পাবে, একদম লাইফ টাইম ভ্যালিডিটি। ইনস্ট্যান্ট জয়েন করলে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে। দেখে নাও, দেখে নাও, দেখতে পাচ্ছ? এবার দেখো, এটা মোটামুটি আমার হয়ে গেল। আরও 11 সেকেন্ড বাকি ছিল, কি করি বলো তো? আর দেবো না, 11 সেকেন্ড বাকি ছিল, আর দেবো না, এটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল, স্টপ করে দিলাম। আমার রেসিপি এটা গরম করা যাবে, এটাই গরম করা যাবে না কিছু, হ্যাঁ এটাতে গরম করা যাবে, গরম করার মোডেই করছি আমি। ঠিক আছে, এবার দেখো, এটার একটু ডেকোরেশনের জন্য অল্পখানি আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। যারা ধনেপাতার ফ্লেভার খুব পছন্দ করো, তারা ডেফিনেটলি ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। আমার ভালো লাগে না খুব একটা, ওই জন্য আমি দিলাম না। ঠিক আছে, দেখে নাও, একদম দারুণ গরম গরম। কিন্তু এবারে দেখো, টিপস দিচ্ছি, সমস্ত ক্লাসেরই যেরকম টিপস থাকে সেরকম টিপস দিচ্ছি। এটা এখন খেলে কিন্তু হবে না, এটা কিন্তু এখন খেলে হবে না, কারণ একটা রনেস কাঁচা কাঁচা ভাব লাগবে। ওই জন্য কি করব, ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5 to 7 মিনিট। আর একবার বলবে, হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি, 5 to 7 মিনিট এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম আছে। সেরামিকের যেহেতু বাউলে করেছি, 5 to 7 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখবে। এটার মধ্যে প্রসেসিং কিন্তু চলছে। ঠিক আছে, এটা যে এখন কিন্তু তুরন্ত যদি তোমরা খেয়ে নাও, কনজিউম করো, তাহলে কাঁচা লাগবে, স্বাভাবিক ব্যাপার। সমস্ত র জিনিস দিয়েছি, কাঁচা লাগবে। তো তোমরা কি করবে, এটা ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট। বা আর একটা টিপস দিচ্ছি, ধরো তোমার হয়ে গেল, এখানে মাইক্রোওভেন বন্ধ করে রেখে দিয়েছি, সুইচ অফ করে দেবে মাইক্রোওভেনটা। আমি দেখো সুইচ অফ করে দিলাম, এইভাবে সুইচ অফ করে তোমরা এই পুরো বাউলটা শুদ্ধ ঢুকিয়ে রেখে দেবে 5 to 7 মিনিট, একদম পড়ে পড়ে থাকতে দেবে 5 to 7 মিনিট, তারপরে খেও। অসাধারণ লাগবে, ট্রাস্ট মি। জাস্ট একবার তোমরা বানিয়ে দেখবে, বানিয়ে দেখবে। ঠিক আছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা ফার্স্টে আমি 2 টেবিল স্পুন মতো ম্যাকারন বা পাস্তা নিয়ে নিয়েছি। ওটাতে আমি এমন পরিমাণ ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার জল দিয়েছি যাতে ম্যাকারনগুলো ডুবে থাকে। ওটা আমি 2.5 মিনিট থেকে 3 মিনিট জাস্ট সোলোতে মাইক্রোওভেন, যেটাতে গরম করো খাবার, সেটাতে আমি বয়েল করে নিলাম। একদম সুন্দরভাবে ফুলে উঠলো। বয়েল করার পর, এই যে বলে দিচ্ছি প্রিয়া, বয়েল করার পর আমি বের করে কি করব, একটু নাড়াচাড়া ভালো করে নিলাম। একদম জল রিলিজ করারও দরকার নেই, জলটা ডিসকার্ড
করারও দরকার নেই, একদম জল পুরো শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। যারা দেখেছো প্রথম থেকে তারা জানো ঝরঝরে হয়ে গেছিলো। দিয়ে কি করব, ও সরি, বয়েল করার সময় জলের মধ্যেই 2 ফোঁটা অয়েল আর লবণ দিয়ে জাস্ট বয়েল করে সেদ্ধ করে মানে বয়েল করে নিয়েছিলাম। তারপরে কি করেছি, বার করে 1 টেবিল স্পুন অফ রুম টেম্পারেচার বাটার দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 1 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন অফ নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এরপর আস্তে আস্তে সব সিজনিংগুলো অ্যাড করেছি, লাইক লবণ, গোলমরিচ গুঁড়ো, নানা রকমের ভেজিস অ্যাড করেছি, যেমন বয়েলড কর্ন অ্যাড করেছি, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ধনে পাতা কুচি তোমরা যদি সে সময় দিতে চাও একদম ডেফিনেটলি দিতে পারো। পিৎজা সিজনিং মানে ইটালিয়ান হার্বস বা অরিগ্যানো অ্যাড করেছিলাম, চিলি ফ্লেক্স অ্যাড করেছি, দিয়ে ভালো করে লবণ দিয়েছিলাম অল্পখানি। লবণটা একটু দেখে শুনে দিও, কারণ এটাতে অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর সল্টেড বাটার দেওয়া ছিল, দিয়েছি। চেপে চেপে একটু লবণটা চেক করে দিও। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি প্রসেস চিজটা গ্রেট করে, যতটা তোমার পরিমাণ, তোমরা যদি মনে হয় একটু বেশি পরিমাণ খাবো বেশি দিতে পারো। যারা একটু হেলথ কনসিয়াস, তারা একটু, যাদের ধরে হেলথ ইস্যুস আছে কিছু, তারা কিন্তু একটু চেক করে দিতে পারো। তো সেরকম পরিমাণ প্রসেস চিজটা গ্রেট করে অল্প পরিমাণ দিয়ে মিক্স আপ করে দিয়েছি। এবার আমি যখন মাইক্রোওভেনে ঢোকাতে যাব, কারণ ওটা একটু মেল্ট বা কুকড করতে হবে যেহেতু, তো আমি কি করেছি, প্রসেস চিজটা ওপর থেকে হালকা পরিমাণ ছড়িয়ে, চিলি ফ্লেক্স ছড়িয়ে আমি এটা 2.5 মিনিট মতো জাস্ট সোলোতে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। দ্যাটস অল। এবার আমরা গরম গরম সার্ভ করব না, কারণ এটা এখন যদি তুরন্ত সার্ভ করি তাহলে কিন্তু কাঁচা বা র একটা ব্যাপার থাকবে, কারণ ইনস্ট্যান্ট জিনিস তো একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছে, প্লেটটা স্টিলের যেহেতু, এখন ওদের মধ্যে এখন প্রসেসিং চলছে। থ্যাংক ইউ অরুমিতা, থ্যাংক ইউ সো মাচ। প্রসেসিং চলছে, 5 to 7 মিনিটস পর এটাকে গরম গরম খেও, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি লাগবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে ছবি দিও, ঠিক আছে? ভীষণ ভালো লাগবে। তোমরা অনেকেই, আমি যে রেসিপিগুলো বানিয়ে শেখাই, খুব সিম্পল রেসিপি, অনেকেই বানায় আর আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেয়, খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই, যারা নতুন দেখছো বা যারা ধরো দেখো, অবশ্যই ট্রাই করবে। তো হ্যাঁ, তোমরা যে কোনো সেরামিক বা যে কোনো কাচের মানে মাইক্রোওভেন সেফ বাউলে করতে পারো, হ্যাঁ, যাতে ফেটে না যায়, গলে না যায়, সেরকম করবে, ঠিক আছে? সেরামিক মোটা পাত্রে করবে, মাইক্রোওভেন সেফ, ঠিক আছে? যারা যারা মকটেলের ক্লাস জয়েন করতে চাইছো, 16 রকমের আইটেমস কিন্তু আছে বা থাকবে। শনিবার, এই শনিবার কেউ মিস করো না, লাইভ ক্লাস কিন্তু আর কেউ বারবার বললেও আসবে না, 1 টাইম লাইভ ক্লাস হবে, 16 রকমের আইটেমস থাকবে। ফিজ হচ্ছে 795 অনলি, ফিজ হচ্ছে 795 অনলি। আমার সমস্ত ক্লাস কিন্তু 1000-এর আন্ডারে, সমস্ত যাই ক্লাস জয়েন করতে চাও সমস্ত 1000-এর আন্ডারে তোমরা একদম একবার ইনভেস্ট করে লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, একদম এটার পয়সা পুরো ওসুল। যারা যারা বিজনেস করতে চাইছো আফটার জয়েনিং এর পর, যারা যারা নতুন বিজনেস শুরু করবে, আমার কাছে আমার যতটা নলেজ আছে, আমি ততটা আইডিয়া আমি তোমাদের দিতে পারবো বা আইডিয়া তোমরা পাবে। কিন্তু সে আমার বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর, আমি সমস্ত কিছু এখান থেকেই অনলাইনে শেখাই এবং দেখাই, সমস্ত কুকিং অ্যান্ড বেকিং ক্লাস আমি করাই, ঠিক আছে? তো যারা কুকিজের ক্লাস যারা মিস করতে চাইছি না, 495-এ কিন্তু 8 রকমের কুকিজ তোমরা পাবে। চকলেট শিখে 25 রকমের চকলেটস তোমরা শিখতে পারবে। ফিজ হচ্ছে 795। আজকে শিল্পা করেছি ইনস্ট্যান্ট চিজ ম্যাকারন, কাপ চিজ ম্যাকারন যাকে বলতে পারো। তো যাই হোক, এবারে এটা করার পর 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আরামসে খেতে হবে এটা ভালো করে, কারণ এটা জানি খুবই ভালো। ইনস্ট্যান্ট যারা পিৎজার ক্লাস আমার দেখেছিলে, এখানে ফ্রি ওয়ার্কশপ করিয়েছি, প্লিজ একটু স্ক্রোল করে নিচে যেও, পেয়ে যাবে একদম, ওটাও ইনস্ট্যান্ট আমি পিৎজা দেখিয়েছিলাম, ইনস্ট্যান্ট পিৎজা কীভাবে বানাতে হয়। যারা যারা নতুন দেখছো তাদের বলছি, স্ক্রোল করে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন কিছু না কিছু শেখাই, স্ক্রোল করে করে নিচে যাও, দেখবে অনেক কিছু শিখিয়েছি, অনেক কিছু। আগের সপ্তাহে দুটো রেসিপি শিখিয়েছে মাইক্রোওভেন স্পেশাল, প্লিজ কেউ মিস করো না, অবশ্যই দেখবে, ঠিক আছে? যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো, হোয়াটসঅ্যাপে একটা জাস্ট পিং করে দাও, স্ক্রিনে একটা ট্যাপ করো, দেন কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। স্ক্রিনে একটা ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই সমস্ত ক্লাস তোমরা করতে পারবে, বিজনেস করতে পারবে জয়েন করে, একদম সমস্ত কিছু তোমরা একদম পয়সা ওসুল যাকে বলে। আমার শেখার ইন্টারেস্ট আছে খুব, খুব
আছে খুব, কিন্তু বাড়িতে মাইক্রোওভেন অ্যাভেলেবেল নেই, পসিবল হবে কি? সেটা একদম পসিবল হবে, শুধু মাইক্রোওভেন যাদের আছে তারাই শুধু শিখতে পারবে না। খুব সামান্য একদম সাধারণ, দেখলে তো আজকে সাধারণ জিনিস দিয়েই বানালাম। যারা একটু কুকিং সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু সেম জিনিস গ্যাসেও করতে পারবে, গ্যাসেও করতে পারবে একদম নিশ্চিন্তে। তোমার বাড়ির লোকের ভালো অনেক কিছু খেতে পায়নি, সেই আর কি, যা বলেছো শিল্পা, একদমই তাই। তো সেই হচ্ছে ব্যাপার, তোমরা নিশ্চিন্তে জয়েন হও। কুকারেও দেখিয়েছি, টি টাইম কেকের ক্লাস বলো, যা শুধু পাফ প্যাটিসের ক্লাস মাইক্রোওভেন বা ওটিজি যাদের নেই তাদের কিন্তু হবে না। সরি, পাফ প্যাটিসের ক্লাস, পাফ প্যাটিসের ক্লাস কিন্তু যাদের মাইক্রোওভেন ওটিজি নেই, কারণ পাফ প্যাটিসের জন্য ভীষণ হিটিংয়ের দরকার হয়, ঠিক আছে? তো যাদের মাইক্রোওভেন ওটিজি নেই তারা কিন্তু পাফ প্যাটিসের ক্লাসটা অ্যাটেন্ড করো না, আমি অ্যাটেন্ড করতে বারণ করি, যখন কিনবে তখন অ্যাটেন্ড করবে। বাকি সমস্ত ক্লাস একদম কুকারে, গ্যাস ওভেনে বিন্দাসভাবে জয়েন করো, আমি সমস্ত কিছু বলে দিয়েছি। যাদের শেখার ইন্টারেস্ট আছে, যারা মনে হচ্ছে আমি বিজনেস করব, চকলেটসের জন্য তো কোনো মাইক্রোওভেনের দরকার হয় না, তোমরা এমনিই জয়েন করতে পারবে। কুকিজ বলো, কেক, আমরা তো কুকারেই আজীবন ছোটোর থেকে কেক দেখতাম, মারা কুকার বা কড়াইতেই করতো, তো তোমরা এতে একদম জয়েন করতে পারো কুকার বা গ্যাসে, কিন্তু একদম নিশ্চিন্তে হয়ে যাবে, সমস্ত কিছু হবে, শুধু পাফ প্যাটিসটা হবে না, ঠিক আছে? তোমার আচ্ছা, রিনি বলছে মাছ লাভ, থ্যাংক ইউ রিনি, থ্যাংক ইউ সো মাচ, তোকেও অনেক অনেক ভালোবাসা। চিকেন স্টার্টারের ক্লাস হবে, একদম হবে, একদম আগের মাসে ওটা ক্লাস ফিনিশ, তোমরা লাইভ রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, ইনস্ট্যান্ট পেমেন্ট করলেই কিন্তু ইনস্ট্যান্ট ক্লাস পাবে সমস্ত কিছু। শুধু মকটেল ক্লাসটা লাইভ ক্লাস হবে 23শে এপ্রিল, ঠিক আছে? চিকেন অ্যান্ড মাটন 10 রকমের আছে ক্লাস কিন্তু অ্যাভেলেবেল, রানিং যাকে বলে, যে যেটা পারবে সে সেটা জয়েন করো। ফিজ হচ্ছে only 895, লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, যেটা তোমরা কোথাও পাবে না। হাই শর্মিলা দি, কেমন আছো? লাইফ টাইম ভ্যালিডিটি পাবে, যেটা তোমরা কোথাও পাবে না, আর পিডিএফ রেসিপিস পাবে। এইভাবে শুধু একটু প্রিন্ট আউট করে নিতে হবে, ব্যাস। সাথে থাকবো আমি। এনি কোয়ারি, ওই সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমাদের লাইভটা ক্লাসটা ভালো করে ফলো করতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। অনেকে আছে ক্লাস জয়েন করার সাথে সাথে কোয়ারি শুরু করে দেয়, ক্লাসটা পুরো ফলো করতে হবে, তারপর তোমরা যা ডাউটস থাকবে সেটা আমি ক্লিয়ার করব। ক্লাসে বলে দিলে সেটা ক্লিয়ার হবে না, ক্লাসের বাইরে যদি যে কোনো কোয়ারি থাকবে, ধরো তোমার চিকেনে যে সমস্ত ক্লাস আমি বলে দিয়েছি তার বাইরে তো অনেক কিছু কোশ্চেন থাকে চিকেন বা মাটনের ব্যাপারে, তখন তুমি কোয়ারি করো, অবশ্যই আমি অলওয়েজ আছি, অলওয়েজ থাকবো, ঠিক আছে? জাস্ট স্ক্রিনে একটা ট্যাপ করো, দেন তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা সমস্ত ডিটেলস পাবে, সমস্ত ডিটেলস। মানে সব সময় আমি যে লাইভে আসি সেই নোটিফিকেশন পাবে, কি ওয়ার্কশপ আসতে চলেছে নিউ কামার সেটাও তোমরা নোটিফিকেশন পাবে, সমস্ত কিছু পাবে। আমার সব ব্রডকাস্ট হয়, আমার সমস্ত কিছু ব্রডকাস্ট হয়। হাই পায়েল, কেমন আছো? দেখো আজকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি বানালাম, লাস্ট অ্যান্ড ফাইনাল। দেখো এখনো এটা হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম, বুঝতে পারছো? এটা সেরামিকের মোটা বাউলে করবে, নাহলে ফেটে যাবে, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখো আজকে এটা বানালাম, আজকে এটা শেখালাম, ইনস্ট্যান্ট চিজ ম্যাকারুন, ইনস্ট্যান্ট চিজ ম্যাকারুন, যা আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি, তোমরা চাইলে মজারেলা চিজ ডেফিনেটলি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে এবার আমার ছুটি, এই শনিবার সবাই কিন্তু রেডি থাকবে, আমি যখন তখন কিন্তু লাইভে আসবো, মানে সকালের দিকে। প্লিজ নোটিফিকেশনটা অন রাখো, যারা ভ্যারাইটিস অফ মকটেল দেখতে চাও তারা, আমি আজকেই বলে দিচ্ছি, এই শনিবার মানে 23শে এপ্রিল প্লিজ নোটিফিকেশন অন রেখো, বা প্লিজ তোমরা এখন এই গ্রুপে একটা, এখন এই মুহূর্তে দুটো তিনটে কমেন্ট করে রাখো, নাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না, ঠিক আছে? আমি তোমাদের রিকোয়েস্ট করছি, যারা দেখতে চাইছো এই শনিবার যে কোনো সময়, মানে সকাল 11টা থেকে 1:30টার মধ্যে আমি যে কোনো সময় লাইভে আসবো, মকটেলের ভ্যারাইটিসগুলো নিয়ে। আফটার লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর সবাই কিন্তু একটু রেডি থেকো, যাতে লাইভ এলেই তোমরা যাতে দেখতে পারো, ভিজিট করতে পারো, জাস্ট একবার তোমাদের দেখানোটাই আমার পক্ষে এটাই বড় ব্যাপার, ঠিক আছে? তো তোমরা প্লিজ সাথে থেকো এই শনিবার, মনে রাখবে 23শে এপ্রিল। যারা মকটেল ক্লাস 16 রকমের আইটেমস থাকবে, যারা জয়েন করতে চাইছো, অ্যাডমিশন কিন্তু চলছে, অ্যাডমিশন নিচ্ছে সবাই,
তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো ডেফিনেটলি কিন্তু জয়েন করতে পারো। 795-এ তোমরা 16 রকমের মকটেলের ভ্যারাইটিস পাবে। এই শনিবার লাইভে আসবো সকালের দিকে, যে কোনো সময় 10টা থেকে 1:30টার মধ্যে লাইভে আসবো, কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস, আইসক্রিম দিয়ে প্রচুর জিনিস বানাবো। তো যাই হোক, বুঝতেই পারছো এখন যদি আমি লাইভে আসি তাহলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে জিনিসগুলো। তো আমি শো করতে চাই তোমাদের জাস্ট। বনানী, হাই বনানী দি, হাই সোমা, কেমন আছো তোমরা সবাই? আমি কে ছোট কে বড় বুঝতে পারছি না, আমিও দেখতে চাই। একদম মনিকা দি একদম ওয়েলকাম, ওই জন্য বলছি প্লিজ একটু নোটিফিকেশনটা অন রেখো, নাহলে কিন্তু কেউ দেখতে পারবি না, মিস করে যাবে। এই 23শে এপ্রিল সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত যে কোনো সময় আমি লাইভে আসতে পারি, লাইভে আসবই, মানে শিওর আসবো। কোন টাইমে আমার ক্লাস শেষ হবে আমি নিজেই জানি না। মৌমিতা, হাই মৌমিতা, কেমন আছো? ঠিক আছে, কোন সময় লাইভে আসবো যখনই আমার হবে ঝটাপট শো করতে শুরু করব, নাহলে সমস্ত জিনিস বেকার, মানে দেখতেও ভালো লাগবে না। দেখতে থেকেও বড় ব্যাপার হচ্ছে ডাল হয়ে যাবে, পুরো ডাল হয়ে যাবে জিনিসগুলো। তো তার জন্য আমি চেষ্টা করব ক্লাস শেষ হওয়ার ঝটাপট তোমাদের শো করানোর, লাইভ আসার। তো দেখা যাক, ফিঙ্গার ক্রস, আশা করি পারবো। ক্লাস তো হবেই, তারপরে ধরো তোমাদের শো করতে পারি কিনা দেখা যাক। আসবো, অবশ্যই আসবো। জিনিসগুলো যদি ডালও হয়ে যায় তাহলেও তোমাদের দেখাবো যে জিনিসগুলো কি। ঠিক আছে, তুমি কাল লাইভ করোনি? না গো মনিকা দি, লাইভ করা হয়নি, একটু প্রবলেম এসে গেছিলো, ওই জন্য লাইভ হয়নি কালকে। হাই পাপড়ি দি, কেমন আছো? মেঝেতে ম্যাটটা, হ্যাঁ গো হ্যাঁ, এই যে এটা অ্যামাজন থেকে কিনেছি, ভীষণ ভালো, এটা আমার খুব প্রিয়। এটা ছাড়া আমি দাঁড়াতেই ভালো লাগে না, মানে কি বলবো, এটাতে শুধু আমিই দাঁড়াই এটাতে। বাকি যখন কেউ ধরো আমার হেল্পিং হ্যান্ডে আসে তখন আমি এটা তুলে রেখে দিই, এই হচ্ছে ব্যাপার। তো এটা খুব, যারা যারা এই ম্যাটটা কিনতে চাইছো প্লিজ তোমরা অ্যামাজনে সার্চ করো, এরকম কিচেন ম্যাট খুব সুন্দর, পুরো দেখো, পুরো একদম কিচেনের একটা আছে, চামচে মানে স্পাইসেসগুলো রাখা আছে, খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসে, খুব বেশি প্রাইস নয়। পাস্তাটা দেখো, এই যে ঠিক আছে। খুব ভালো লাগলো আজকের ওয়ার্কশপটা, মানে তোমাদের লাইভটা দেখিয়ে। যারা যারা কুকিং অ্যান্ড বেকিং ক্লাস জয়েন করতে চাইছো, 10 রকমের কিন্তু আমার ক্লাসেস অ্যাভেলেবেল, একদম রানিং বলতে পারো, তোমরা জয়েন করতে পারো, কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই শনিবার কিন্তু অবশ্যই ফলো রেখো আমার লাইভ, যখন তখন সকাল 10টা, 10:30 থেকে 1:30টার মধ্যে হবেই। ঠিক আছে, একটু তোমরা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি একবার তোমাদের আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরামে থেকো, বাই, গুড নাইট, টেক কেয়ার।